আমি যখন বেশি এক্সাইটমেন্টে থাকি তখন যে জিনিসটা পারি সেইটাও ভুলে যাই। মানে মানুষ ভয়তে টেনশনে ভুলে যায়, আর আমি এক্সাইটমেন্টের ঠেলায় সব কিছু ভুলে যাই। এই যে মেহেন্দি যতটুকুও দিতে পারি তাও এক্সাইটমেন্টে কিছুই দিতে পারি নেই, এলোপাথারি গোল্লা গোল্লা আইকা ছিল, আইকা দিলাম, তারপরে একটা ছোট্ট ফুল আঁকলাম। এই যে মানে না দিলেই না, এক্সাইটমেন্টে দিতেও ইচ্ছা করে, আবার সব কিছু ভুলেও গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ভ্লগ। আজকে কোথায় যাচ্ছি বলেন তো? এই ব্রিজটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছেন যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, যেটা চিনতে পারছেন সেইটাই। আমরা আজকে যাচ্ছি হচ্ছে কুয়াকাটা। এতদিন পরীক্ষা, এই সেই ঝামেলা, এইটা সেইটার জন্য আর যাওয়া হয় নাই। তো এবার সবাই মিলে মানে ফ্যামিলির সবাই কুয়াকাটা যাচ্ছি। সাথে আছে আমার মামাতো ভাই রিয়েন আর খালাতো ভাই মারজান। আরও আছে একজন বিশেষ মানুষ, সে হচ্ছে মুবিন। আমরা সবাই মিলে কুয়াকাটা গেলাম। তো যাইতে যাইতেই আমাদের রাত হয়ে গেছে, কারণ আমরা দুপুরের পরে রওনা করছিলাম। তো ওই সময় গিয়ে জাস্ট একবার সমুদ্রের পাড়ে গেছিলাম, দেখলাম মানুষজন অনেক বসা আছে, ঢেউ টেউ আছে, আর জোয়ার ছিল তখন। তারপরে এইটা আমি খাইতে আসছি, এই ঘটি গরমটা খাইতে আসার কারণটা হচ্ছে এরা পাতায় বিক্রি করতেছে, বট পাতায় এই ঘটি গরমটা বিক্রি করতেছে, যেইটা আমি আর কোথাও দেখি নাই। ভারতে দেখছিলাম, ভারতে যখন গেছি তখন দেখি ওরা পাতায় সব কিছুই বিক্রি করে, একদম চপ থেকে শুরু করে মানে শুকনা যে কোনো খাবার ওরা পাতায় বিক্রি করে। তো এই কুয়াকাটায় গিয়ে দেখলাম ওরা বট পাতায় বিক্রি করতেছে। তো আমার কাছে এই বিষয়টা একটু ইন্টারেস্টিং লাগছে, এই জন্য একবার আমি ট্রাই করে দেখলাম। তারপরে এত টায়ার্ড ছিলাম আর আমার শরীরটা এবার বেশি ভালো ছিল না। কুয়াকাটায় যখন গেলামই একটু জ্বর নিয়ে। তারপরে অল্প একটু ঘোরাঘুরি করে গিয়ে ঘুমায় পড়ছি। আমরা সবাই টায়ার্ড ছিলাম, আর এই বাচ্চাগুলো এত দৌড়ঝাঁপ করতেছিল, ওদের যে কি পরিমাণে গায়ে এনার্জি, সেইটা আমার একটা কোনো যদি এনার্জি মাপার কিছু থাইকা থাকে সেইটা দিয়ে, সেই যন্ত্রটা দিয়ে আমি একটু ওদের মাপতে চাই যে আসলে কি পরিমাণে এনার্জি থাকলে মানুষ এত লাফালাফি করতে পারে। তারা এই যে এইখানে যাওয়ার পরে করে নাই এমন কোনো দুষ্টামি নেই, যাক ওদের কথা বাদ দেই। তো সকালে ঘুম থেকে উঠে একটু ভর্তা ভাত খাইলাম, আমার অন্য কিছু খাইতে ইচ্ছা করতেছিল না, শুটকি এই সেই, মানে শরীর এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। তারপর একটু বিচের পাড়ে ঘুরতে গেছিলাম। আমরা এরকম ঘুরতেছিলাম, মাঝখান থেকে দেখি যে এই 3-4টা নাই পিছন থেকে। এরা করলো কি, এরা গিয়ে ওখানে বালু দিয়ে যত প্রকারের যা কিছু আছে সেগুলো ঘর বাড়ি বানাইলো, একজন আরেকজনের বালুর মধ্যে টানতে ছিল, দুষ্টামির কোনো শেষ ছিল না। আর আমরা যেহেতু এবার অনেক লোক গেছিলাম, অনেক মজা হয়েছিল। তারপরে তো সবাই ভিজা পুরা একদম অবস্থা খারাপ। এরপরে গেছিলাম রুমে, ফ্রেশ হই, তারপর দুপুরে খাওয়া দাওয়া করি। এখানে তো আসবো আর মাছ খাবো না সেইটা হয় না। আর সবথেকে দুঃখের বিষয় হচ্ছে আমি যতগুলো ভিডিও করছিলাম সেটার ম্যাক্সিমাম বলবো না, মানে 90% ভিডিও সবই ডিলিট হয়ে গেছে। এই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। তারপরে বিকালে আবার একটু বের হই রুম থেকে, খাওয়া দাওয়া করে আমরা রুমে যাইই নাই, হোটেল থেকে খাওয়া দাওয়া করে একটু কেনাকাটা করলাম। তারপরে হচ্ছে এই ঝাউবনে আসছিলাম, একটু বিচের পাড়ে ঝালমুড়ি আরও কি ছিল সেইগুলো একটু খাওয়া দাওয়া করলাম। তারপরে বিকালবেলায় আবার একটা মার্কেটে গেছিলাম, রাখাইন মার্কেটে। ওখানে গেছিলাম হচ্ছে একটু কেনাকাটার জন্য। এইখানে যা যা পাওয়া যায় আর কি সেইগুলো কিনে নিয়ে আসছি। আর কি নিয়ে আসছি সেইগুলো আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব যে কি নিয়ে আসছি। এবার কুয়াকাটার ভিডিও অনেক লং করার কোনো সুযোগ নাই, কারণ ভিডিওগুলো আমার কাছে নাই, সব ভিডিওগুলোই ডিলিট হয়ে গেছে। আর আমার ভাইয়েরাও কেউ ভিডিও করে নাই, যেহেতু আমি গেছি ওরা ভাবছে আমার কাছে তো সব ভিডিও আছেই। আরও দুঃখের বিষয় হচ্ছে ডিএসএলআর থেকে যে ছবিগুলো তুলছি এইগুলো ছাড়া আমার ফোনে যত ছবি ছিল সেইগুলোও ডিলিট হয়ে গেছে। জানি না, এবার আরও নতুন অনেক এক্সপিরিয়েন্স ছিল, সেগুলো কিছুই শেয়ার করতে পারলাম না। যাক, ইনশাল্লাহ আবার পরে যাব, তখন আবার আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো এইখানে গেছিলাম হচ্ছে একটা শুটকি মার্কেটে গেছিলাম। শুটকি মার্কেটে যাওয়ার পরে জাস্ট 2-3টা মাছ আমি চিনতে পারছি, এছাড়া কোনো মাছ আমি চিনতেই পারিনি, যেমন বালাচাও, লইট্টা, আর ওই যে সুরি শুটকি, এইগুলো ছাড়া আর কিছুই মনে হয় চিনতে পারি না। এখানে অনেক বড় বড় সাইজের শুটকি ছিল, যেগুলো আমি আর কখনো দেখি নাই, কুয়াকাটাতেই দেখছি। আর কখনো কোথাও দেখবই বা কিভাবে, এটা তো আর কুয়াকাটা ছাড়া কোথাও হয় না। আর হয়তো কক্সবাজারে আছে, আমার কক্সবাজার কখনো যাওয়া হয়নি, তবে তাড়াতাড়ি হয়তো যাব। তারপর এখান থেকে একটু মালা টালা যা কিছু কেনার সেইগুলো কিনলাম।
তারপরে সবাই রুমে চলে গেছে, খাওয়া দাওয়া করছে। আমার এত মন খারাপ লাগতেছে যে কত ভিডিও ছিল কিছুই দিতে পারতেছি না। তারপর রাত 12টার সময় আমরা দুজন একটু বাহিরে বের হই যে কী অবস্থা দেখে আসি। গিয়ে দেখতেছি যে সেরকম কোনো মানুষজন নাই, সব মানুষজন অলরেডি যাচ্ছে চলে। বিচের পাড়ে কিছু মানুষজন আছে, আর আমরা দুজন যাব ওই সব ঘোরাফেরা ওগুলো বাদ দিয়ে আগে একটু খাওয়া দাওয়া করে নিই। তো এখানে দেখলাম যে বাদাম ভাজতেছে, আবার উনি বলল যে এখানে ভুট্টা পাওয়া যায়, ভুট্টা পোড়া, সেটা একটু ট্রাই করতেছি। আমি ভুট্টা পোড়া পছন্দ করি না, তারপরেও সে বলল যে খাও, এখন তো রাত আর একটু জ্বর এগুলো একটু খাইতে থাকো। আর এই হচ্ছে আমার ভুট্টাটার ফাইনাল লুক। এখন হচ্ছে আমি প্রথমবারের মতো একবার ট্রাই করে দেখব। আরও হয়তো দু একবার খাইছিলাম, আমার টেস্ট ভালো লাগে নাই, তবে এইটার টেস্ট অ্যাভারেজ অতটা খারাপ ছিল না। তবে কি পরিমাণে যে গরম ছিল সেইটা কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মুখের মধ্যে মনে হইতেছিল অ্যাটম বোমা ফাটতেছে। এই তো আর কি বলবো, এগুলো খাওয়া দাওয়া করলাম। পরের দিন খুব ভোর আমরা রওনা করে দিছি। এইবার কুয়াকাটার সময়টা খুব কম ছিল, বাট আনন্দের সময়টা অনেক বেশি ছিল। আর হয়তো আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। আল্লাহর কাছে শুধু এইটুকুই বলবো যে আল্লাহ যাতে সব দিনগুলোই আমাদের সুন্দর কাটায়। ব্যক্ত করতেছি সবার চোখে মুখে ক্লান্তির ছাপ আর প্রচুর ঘুম, কারণ এই দুদিন তো আল্লাহর নাম নিয়ে কেউই ঘুমায় নাই। আর এই যে 4জন ভদ্রলোক গেছিল, তারা ঘুম কি সেইটাই ভুলে গেছিল। রাত 4টা হোক আর 6টা হোক ওইটা কোনো বিষয়ই না, তারা সারা দিন রাত্রই বিচের পাড়ে ছিল, এটাই হচ্ছে সত্যি কথা। তো আপনাদের জন্য একটু কিছু ছবিও অ্যাড করে দিলাম, থাকুক না স্মৃতির পাতায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, শুধু এইটুকুই যাতে যেভাবে আছি আল্লাহ যাতে এইভাবেই রাখে, এর থেকে অনেক ভালো দরকার নাই। আর খারাপ যাতে আল্লাহ না রাখে। সুখ দুঃখ দিয়ে জীবন চলবে, তারপরেও যতটুকু সময় আমরা ভালো কাটাতে পারি। মাঝে মাঝে ঘোরারও দরকার আছে, ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।